আসসালামু আলাইকুম। নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার দোয়ায়। এই তো সকালবেলার নাস্তাটা ঝটপট করে নিলাম। মুহূর্তের মধ্যে ঝটপট করে নেওয়া, ঝামেলা মুক্ত একদম আর কি। পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটা গুলে নিছি আর আটা গুলে নিছি। আটাটা কড়াইয়ের মধ্যে মিলিয়ে দিয়ে তারপর উপর দিয়ে একটু একটু করে ডিম দিয়ে দিছি। তারপরে স্বাস্থ্যকর নাস্তার রেসিপি হয়ে গেল সুন্দর সাপুরি। আর আলাদা করে ডিম ভাজা লাগলো না, এইভাবেই ভেজে দিলাম যাতে বাচ্চারা একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে আর কি ঝামেলা ছাড়াই খেয়ে নিতে পারে। তার জন্য সুন্দর একটা নাস্তা। আমি আজকে 10 মিনিটে গরু মাংস রান্না করে দেখাবো। তার জন্যে তো গরু মাংসটা ভিজিয়ে নিছি সকালবেলায়, 2 ঘন্টা আগেই গরু মাংস ভিজিয়ে নিছি। এই গরু মাংসটা অনেক দিনের গরু মাংস, যেভাবে আমরা রান্না করলে ঝটপট হয়ে যাবে আর কি, 10-15 মিনিটে 20 মিনিটে। কোনো যদি মেহমান আসে তাহলে আমরা চিন্তা করি কি করলে করব কি হবে আর কি। আধা ঘন্টা আগেও যদি গরু মাংস বের করো, একটু গরম পানি আর একটু লবণ দিয়ে ভিজিয়ে নাও, তাহলে গরম পানির সাহায্যে লবণের সাহায্যে গরু মাংসটা ভিজে একদম পানি পানি হয়ে যায়। এই তো এখন আমি প্রেসার কুকারে নিয়ে নিছি। আমাদের মতো গৃহিণীদের তো ঝটপট সব কিছু তাড়াতাড়ি করে নেওয়ার অভ্যাস আছে, যাতে আমাদের রান্নাঘরে তেমন একটা সময় না দিতে হয়। তারপরেও আমাদের কিন্তু রান্নাঘরের সময়টা বেশি দিতে হয়। আমাদের সময়ই যায় এই রান্নাঘরে, যখন তখনই আমরা রান্নাঘরে বসে থাকি। কাজ না থাকলেও আমার মন বলে যে আমি এইখানেই বসে থাকি, যদি এসি করা রুম থাকতো তাহলে আমি এইখানেই থাকতাম আর কি। এটা আর কি মজা করলাম। এই তো আমি এখানে আমার গাছ থেকে উঠিয়ে আনা কাঁচামরিচগুলো একটু কেটে দিতেছি। একটু আলাদা করে আমি শুকনো মরিচের গুঁড়া দিব না, এই জন্যে। আর এখানে লবণ আর সব কিছু মিলানো যে ফাঁকিটা, সেইটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি দিয়ে দিলাম, এলাচ দারচিনি সব মশলাই আর কি একটু একটু করে যা যা লাগবে সব দিয়ে দিব। আদা রসুন জিরা বাটা সব কিছুই, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিব। অনেক সময় আসে না যে অনেক দিনকার গরু মাংস এমনিতেও মানুষ রান্না করে খায়। যারা না জানো তারা এইভাবে রান্না করে নিতে পারো, একদম সুন্দর মাখিয়ে ঝটপট বসিয়ে দিলাম। 15-20 মিনিটে রান্নাটা হয়ে গেল। আর আমি কিছু আলু দিব, আলুটাও কেটে নিব। হয়তো মাংসটা বসিয়ে দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে পানিটা পরিমাণ মতো দিয়ে তারপরে আর আমি পানিটা দিব না পরে। এখনই যতটুকু দিয়ে দিলাম ততটুকুতেই হয়ে যাবে আর কি। একটু মাখো মাখো করে রান্না করব, এত ঝোল করলে এই মাংসটা মজা লাগবে না। অনেক দিন যেহেতু হয়ে গেছে তার জন্যে এই তো আমি একটু গরু মাংসের মশলাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমার বানানো একটা মশলা আছে, স্পেশালভাবে দেই আর কি, এটা দিলে ফ্লেভারটা অন্যরকম আসে, আর সেটাও দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে 15-20 মিনিটের জন্য রান্না করে নেব। আর আমি অনেক দেরি করে চলে আসছি রান্না করতে, শরীরটাও ভালো না, এই জন্যে আর কি আমি যত তাড়াতাড়ি পারি রান্না করতে চলে যেতে আর কি ট্রাই করি আর কি। এইভাবে কাজ করি যাতে এখানে আমার সময় কম দিতে হয়। তাই তো সকালবেলা নাস্তার পরে যে প্লেট বাটিগুলা ধুয়ে আর কি রয়ে গেছিলো, সেইগুলাও আর কি ঝটপট করে একটু ধুয়ে নিলাম। দাঁড়িয়ে থেকে কি করব, বসে থেকে কি করব। এখন আমি একটু গরু মাংসের সাথে বাচ্চাদের একটু পোলাও রান্না করে দিয়ে খুশি করে দিব, তার জন্য পোলাওর চাউলটাও বের করে নিছি। আর এখন যে প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম সেইগুলা আর কি জায়গা মতো রেখে দিব। আমরা জানি যে রান্নাঘরের জায়গায় রাখলেই কতটা সুন্দর দেখা যায়, আর যদি জায়গাটা চেঞ্জ হয় তাহলে কিন্তু অন্যরকম একটু লাগে। তার জন্যে জায়গায় রাখাই ভালো। আমরা অনেক গৃহিণীরাই আছি যারা
গুছিয়ে কাজ করতে জানি না, যেখানে সেইখানে যে এইটা সেইটা নানান জায়গায় নানান কিছু রেখে দেই আর কি, ভুল হয়ে যায় আর কি, বুঝতে পারি না কোনটা কোন জায়গায় রাখলে ভালো দেখা যাবে। অনেক কিছু আছে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে পারে না, শুধু ওই যে সৌন্দর্যের অভাবে, যে বুঝে না যে কোনটা কোন জায়গায় রাখলে ভালো লাগবে। সেইটা হচ্ছে আমি একবার গুছিয়ে নেই, তারপরে যে এলোমেলো হয়, তারপরে আবার কয়েকদিন চলে যায় যে এভাবে আছে সেইভাবেই থাক, আর গোছাতে পারবো না, এরকম করি আর কি। অলসতা যাকে বলে, অলসতা থাকলে এরকমই হয়ে যায়। এই তো আমার প্রেশার কুকারে সিটি বাজবে, তার জন্য অপেক্ষা করতেছি, প্রথম সিটিটা বাজবে। তারপরে তো এই তো আমি বেগুনটাও কেটে নিতেছি, বেগুন ভাজা করে নিব আর পোলাও রান্না করে নিব, সাদা পোলাও। কার কার বেগুন ভাজা ভালো লাগে সাদা পোলাও দিয়ে? আমার তো খুব ভালো লাগে, আমার পরিবারের সবারই ভালো লাগে আর কি। আমরা আগে যখন একসাথে ছিলাম, আমাদের যৌথ পরিবার ছিল, তখন আমরা আলু ভাজি করতাম, অনেকগুলো আলু ভাজি করতাম পোলাওয়ের সাথে খাওয়ার জন্য, বেগুন ভাজা করতাম, 2-3টা আইটেম থাকতো আর কি। আমরা তো সদস্যও ছিলাম অনেক, তার জন্য আর কি আইটেমটা বেশি করে করতে হইতো। এখানে আমি গরু মাংসতে দেওয়ার জন্য আলুটা ছিলে নিতেছি, আলুটা ঝটপট করে ছিলে নিয়ে তারপরে আর কি আমি গরু মাংসতে দিয়ে দিব। তারপরে আবার দুইটা সিটি দিয়ে দিব আলু দিয়ে। আমরা রান্নাঘরে বসে থাকি না, রান্নাঘরে রান্না করি আর কাজ করি। আমাদের এইটাই হচ্ছে সুন্দর একটা অভ্যেস, যে রান্নাঘরে এসে ঝটপট যে কাজটা হবে সেটাই আর কি করি, বসে থাকি না সব সময়। অনেকেই আছে যে বসে থেকে আরেকজনকে মানে কাজ করতে বলে যে এটা করে দাও সেটা করে দাও, আমার আবার কাউকে বলতে ইচ্ছা করে না। আমার শাশুড়ি বলছিল আগে, যখন বেঁচে ছিল আমার শাশুড়ি, তখন বলছে যে মেয়েকে দিয়ে কিছু কিছু কাজ করাইও, তুমি তো একলা পারো না। তা আমার ভালো লাগে না, এই জন্যে আমি কাউকে বলি না, যে নিজেরটুকু নিজে করব, সুন্দর করে করব। আর আমার কারোর কাজও তেমন একটা ভালো লাগে না, আমি যেভাবে করি সেটা আর কি সেভাবে হয় না, এই জন্যে। এই তো মাংসটা একদম সুন্দর সফট, একদম নরম হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে কষানো মাংস, কষানো মাংসটাই খেতে বেশি ভালো লাগে। তারপরে তো আলু দিব, আলু দেওয়ার পরে আমি এখানে পানি দিব না, এইভাবে আরেকটা 2টা সিটি দিয়ে নামিয়ে নেব। আলুটা একদম নরম হয়ে গেছিলো, সুন্দর হয়ে গেছিল। প্রেশার কুকারের এই একটা সুবিধা আছে, যত পুরাতন মাংসই হোক না কেন সুন্দর সফট একদম নরম হয়ে যায়, সাথে সাথে দিলেই রান্নায়ও তাড়াতাড়ি হয়ে যায়। এই তো পোলাওর জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এই তো রান্না প্রায় শেষ, ঝটপট রান্না করে নিলাম, দেরি হলো না। আর ঝটপট রান্না করতে চাইলে গরু মাংস কি মুরগির মাংস, ডাউল এইসব রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। যদি কোনো অসুবিধা থাকে, যে আমি অসুস্থ কিংবা রান্নাঘরে যেতে ইচ্ছা করতেছে না, যদি মাংস কাটাকাটি থাকে, যদি না মন চায়, তাহলে এই মাংস রান্না, ডাউল রান্না এইসব আর কি করলে আর কি তাড়াতাড়ি হয়ে যায়। এই তো বেগুন রান্না করা দিয়েই আজকে বিদায় নেব, বেগুনটা ভাজি করে নিলাম। আর এই তো পোলাও হয়ে গেছে, রান্না কমপ্লিট। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকো, নতুন আপু ভাইয়ারা হইলে আমার পাশে থেকে যেও। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ভিডিওতে।